কারণ আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি যাব। যুদ্ধ করে আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি যে গিফটটা দেবো, যে আমি থার্ড ক্লাস প্যাসেঞ্জার থেকে কি করে সেকেন্ড ক্লাস হয়ে গেলাম। এখানে শুনলাম নাকি কি মিছা বলে একটা মিষ্টি, হ্যাঁ বড় বুঝে নেবো এইসব, যত না বুঝে তত ভালো। তৃষার বাড়ি যদি এখন আমি তোমাদের দেখাতে যাই না, তাহলে এখনো পুরো কমপ্লিট হয়নি। আমাকে পছন্দ হয়েছে, তুমি পড়বি? দেখো আজকে সৌরভ তাড়াতাড়ি করে চলে এসছে। ভয় লাগছিল বিশ্বাস কর। ও হচ্ছে এত রাফ। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার, আর কালকে আমরা এসছি তোমরা জানো। সকালবেলার দিকটা আমি এ বাড়িতেই ছিলাম, তারপরে বিকালের দিকে মায়ের কাছে গেছিলাম, আবার রাত্রিবেলা এখানে চলে এসেছি। কারণ আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি যাব। ওর মেয়ে হয়েছে তৃষা। আমি অনেকবার ওর কথা মেনশন করেছি ব্লগে। মাঝে আমরা একবার 2 বছর আগে ট্রিপে গেছিলাম শান্তিনিকেতনে দুজনে মিলে, তো সেই ব্লগগুলো দেখে থাকলে তোমরা চেনো। তো যাই হোক, ওই জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি আমরা সবাই। এরপরে আস্তে আস্তে রেডি হব, দিয়ে বেরোবো, আর ওদিক থেকে মা বাবাকে তুলে নেবো আর কি। তারপরে আজকের দিনটা এখানেই চলে আসবো, কালকে আবার ও বাড়ি আমি চলে যাবো। তো এই হচ্ছে প্ল্যান। তো চলো, আজকের দিনটা খুব সুন্দর হতে চলেছে। ওর মেয়েকে প্রথমবারের জন্য দেখবো, আমি তো খুব এক্সাইটেড। আমি কেন, শুধু আমরা সবাই খুব এক্সাইটেড। তার জন্য গিফটও কিনে এনেছে কাকু কাকিমা মা বাবা, সেগুলো পরে দেখাবো না হয়। তো চলো আজকে একটা নতুন দিনে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। এই ঠান্ডার সকালে কি সুন্দর রোদটা আসছে দেখো, পুরো বিছানা অবধি। এই ঘরটা এই জন্য আমার দারুণ লাগে। চারিদিকে রোদে একদম খটখট করছে। এইটা পরে যেতে পারিস, এটা দারুণ লাগছে তোকে। এইটা পরে থই না যাবো আমি তো এমনি ইয়ে পরবো, কুর্তি টুর্তি পরবো। তো নাইটিটা পরেই যাবো বলছো? সকালে উঠে খুব ঠান্ডা লাগছিল। এটা তো আমার নয়, এটা তোমার ছেলের। ও এইটি খুঁজছিল নাকি বলতো? না, হাফ হাতাটা খুঁজছিল। এইটা তো ছিল, মনে তো হয় এনেছি আমি। ঠিক আছে, সে পরে দেখা যাবে। কাকিমা দেখো সকাল সকাল পুজো দেওয়াও হয়ে গেছে। সকাল সকাল সে প্রণামও করছে, আর এদিকে বলছে মুনু গরম জলটা এখানে, ঠান্ডা জলটা এখানে, এই করছিল এতক্ষণ। কাকু দেখো সকালবেলা বেরিয়ে মিষ্টি নিয়ে চলে এসছে, বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা। আমি সীতাদানা আর মিহিভোগ বলছিলাম। মায়ের গিফটটা তোমাদেরকে পরে দেখাবো, সেটা তো এখন দেখাতে পারবো না, কারণ ওটা ও বাড়িতেই আছে। আর এখানে কাকু কি কিনেছে সেটা দেখাই। কাকু দেখো কি সুন্দর গিফটটা কিনেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। কাকু বলছে মুনু এসে না বলে যে তুমি আর একটা কিনে নিয়ে এসো আমার জন্য। আমরা না আমি নিয়ে গিয়ে ফালতু পড়ে থাকে। কি সুন্দর হয়েছে না? ওর তো মনে হয় খুব পছন্দ হবে। আমারই কি ভালো লাগছে দেখতে, কি কিউট মতো হয়েছে। যাই হোক, এবার তাড়াতাড়ি লেগে গেছে চারিদিকে, কারণ 8:15 বেজে গেছে, গাড়িতে 9টার সময় বলা আছে। সকাল সকাল কাকিমা এখানে কফি দিয়ে দিয়েছে, আর মা ফোন করেছে, তার তারস্বরে আওয়াজটা শোনা যাচ্ছে ও ঘর থেকে মোটামুটি। আর একজন বই পড়ছে। এই বইটা আমার বাবা বিয়েতে নাকি পেয়েছিল, সেটাকে ঝেপে এনেছে অর্ক দিয়ে। দেখ কিরকম অবস্থা, সবাই ঘরেতে চেঁচামেচি করছে। কফিটা খেয়ে কি ভালো লাগছে, লেবুটার কি ভালো গন্ধ। দেখো যুদ্ধ করে আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাদের গাড়ির ড্রাইভার এসেছিল, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে চা খেতে, কারণ আমরা ততক্ষণে রেডি হইনি। এবং কার জন্য হয়নি বলো তো? এই দেখো কাকুর জন্য। কাকু প্রচুরক্ষণ ধরে চান করে, তো ওই জন্য রেডি হতে পারিনি আমরা। আর এই যে আমি এই কানেরটা পরেছি, আর এই নতুন ড্রেসটা পরে নিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম না এই ড্রেসটা। তো এই ড্রেসটা তার সাথে কানেরটা পরেছি, ভাল লাগছে না? আমার বরকেও দেখে নাও, এদিকে তাকা। আমি বললাম এর উপরে এটা না পড়তে, কিন্তু আমার শুনলো না কথা। যাই হোক, শেষ হয়ে গেছে। আমি তখনই বললাম যে বেরোচ্ছে না পারফিউম। আর একটা কিনে দেবো তোমাকে, যাও। বাবা কাকুর বডি স্প্রে থাকবে না? তো আমাদের মাখার জন্য তো দিও নি না, দিয়েছিলাম তো কাকুরই মাখার জন্য। আর কাকিমাকে দেখো কি সুন্দর লাগছে। বাট গলায় কি পরবে তুমি? না না, গলায় একটা কিছু পরে চলো। শিশু ডাক্তার মানে কি বলতো, তৃষার বর অ্যাকচুয়ালি পেডিয়াট্রিশিয়ান, ওই জন্য হচ্ছে বললো যে শিশু ডাক্তার। তো যাই হোক, চলো সবাই রেডি হয়ে গেছি মোটামুটি, এবার বেরোনো যাক। আর আমার পুরো একবার লুকটা বলি অর্ককে দেখিয়ে দিতে। দেখো জামাটা কেমন লাগছে দেখতে। আর তার সাথে এই ব্যাগটাও নিয়েছি। এই ব্যাগটা সেই তৃষা আমাকে দিয়েছিল,
এই ব্যাগটাও নিয়েছি। এই দেখো, এটা হচ্ছে আমি যে গিফটটা দেবো ওর মেয়েকে, কিন্তু সেটা এখন খুলছি না, ওর বাড়ি গিয়েই দেখাবো। আর কাকু এখানে দেখো কি করছে, সমস্ত কিছু ঢোকাচ্ছে এখানে। আসার সময় সোয়েটার চাদর যা লাগবে সব ঢুকিয়ে দিচ্ছে। বলছি তোমার মিষ্টিটা কোথায় নিয়ে তলায়? মিষ্টিটা উপরে নিলে ভালো হতো না? ওটা তো আগে বার করে দেবে। অর্কটা কিরম বদমাস দেখো, বেরোবার সময় কাকুর জ্যাকেটটা পরে নিয়েছে আর কাকুকে এইটা দিয়েছে। কাকুর এরকম কত আছে, কাকু অর্কটা পরেছে হল হলে, পুরো মনে হচ্ছে কাকুর কিছু নেই। দেখো, আর এইটা হচ্ছে পড়েছে লাস্টে হল হলেটা। অর্কটাও তো বদমাস। দেখো গাড়িও চলে এসছে, চলো এবার ওঠা যাক। এমনি আমরা প্রচুর লেট। চলো কাকিমা ওঠো। ওই দেখো মা বাপি দাঁড়িয়ে আছে। বাপি আবার একটুখানি দেখবে বলে বাবা কতগুলো পড়েছে বাপি। এই যে এই যে এই দেখো মা চলে এসছে। বাপি ভালো করে দেখছে যে আমি থার্ড ক্লাস প্যাসেঞ্জার থেকে কি করে সেকেন্ড ক্লাস হয়ে গেলাম, আমার জায়গায় তো থার্ড ক্লাস হয়ে গেলাম। অনেকদিন পর এখানে গাছপালাগুলো দেখে কি সুন্দর লাগছে। সব জায়গার না গাছপালা আলাদা রকম দেখতে হয়, এখানে একটা অদ্ভুত আলাদা রকম দেখতে, কি সুন্দর লাগছে যেতে যেতে। এখানে সব কেক বিতরণ চলছে, আমিও ভাবলাম খাবো একটুখানি কেক। কোথায় কেক বিতরণ যে করছে সে কোথায়? দাও একটা, আমাকে একটা বার করে দাও। কেক খেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু কিছু অপশন নেই, একটাই আপাতত দাও। আপনি কেক খাবেন তো এক পিস? খাবেন না? সবারই দুটো করে দিয়েছি। ভালো খেতে কেকটা, খুব ভালো লাগে। আমরা যখনই কোথাও গেলে পরে আমরা এই কেকই খাবো। আচ্ছা, এটা দুর্গাপুর ব্যারেজ। আরে বাহ 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 বাহ, কি সুন্দর লাগছে। কাকিমা বলছে ব্লগ কর, হ্যাঁ আমি সেটাই করছি। কি দারুণ লাগছে। দারুণ লাগছে। আচ্ছা, আমি এখান থেকে দেখাতে পারছি না, ব্যারেজটা অ্যাকচুয়ালি ডান দিকে, কিন্তু এত সুন্দর লাগছে। আমার বেশি জল দেখলেই কি খুশি হয় মনটা। আমাদের মাঝে গাড়ি দাঁড় করানো হয়েছে, চলো একটু খাই, খিদে পেয়েছে প্রচন্ড। আর মাঝে রাস্তায় তো সেরকম দোকানও পেলাম না, আমরা দুর্গাপুর দিয়ে এসেছি। তো যাই হোক, চলো দেখি কোথায় কি পাওয়া যায়। আর এখানে শুনলাম নাকি কি মেচা বলে একটা মিষ্টি, মা কুকুর মেচা বলে একটা মিষ্টি নাকি বিখ্যাত। আরে বাবা, সেটাও ট্রাই করবো। দেখো এইটা নাকি মেচা, কেমন খেতে গিয়ে জানে, তুই আগে খা, আমি অল্প একটু খাবো। ভালো হবে, খুব মিষ্টি হবে, এলাচের গন্ধ ভালো। ভালো না, আমাদের এত মুখটা মিষ্টি হয়ে গেল ওটা খেয়ে যে একটুখানি চিড়ে ভাজা নিয়েছি, একটু চিড়ে ভাজা খাবো, দিয়ে একটু চা খাবো, বাস তাহলেই হবে। খিদে পেয়েছে আমার, বিশাল খিদে পেয়েছে।
এরা এখানে উটের দুধের চা দেখছে, তুমি খাবে? চলো, কুরকুরেও খেয়েছি, এবার একটু চা খাই। চাটা ভালো বানিয়েছে, বেশ চিনি টিনি দেওয়া। মাঝে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়ে গেছে, পেটটা ভরে গেছে এখনকার মতো। এবারে চলো, তৃষা ফোন করেছিল আবার, ওকে একবার ফোন করতে হবে। চলো এবার যাওয়া যাক। আবার আমার মাকে দেখো, মাকে বাঁকুড়া বলা হয়েছে ঠান্ডা, মা মোজা পর্যন্ত নাকি পরে এসছে পায়েতে, কি বলবো। তাও ভালো যে ব্লাউজটা সোয়েটার ব্লাউজ পরে আসেনি, শালটা তাও খোলা যায়। দেখো চলে এসেছি আমরা, বাঁকুড়ায় ঢুকে গেছি। এই যে দেখা যাচ্ছে বাঁকুড়া পৌরসভা। দেখো আমরা চলে এসেছি। আরে আরে হাত ধোবে আগে, তারপরে আস্তে করে নাও, আস্তে করে নাও। ওর কিন্তু হাত ফাত খুব সেই আর কি, সবাই তো একবারে আমাকে দেখছে, তোমাদের দেখার ইচ্ছা নেই। কাঁদবে এবার, কাঁদবে এবার, কাঁদবে। এদের দেখো বাড়ি ঢোকার ইচ্ছা নেই। এই তো যে যেখানে পাচ্ছে সবাই কোলে নিচ্ছে, অর্কও আবার কোলে নিচ্ছে। হ্যাঁ ঠিকই আছে, সৌরভমুখী তো অর্ককে দেখে হাসবেই, ঠিকই আছে। যাবে না, যাবে না, ও যাবে না, খুব পাচ্ছে। ধর ধর ধর, কি কাঁদছে, ঘুম পেয়েছে। কাকিমা এটা সৌরভের মা, তুমি জানো তো? এটা সৌরভের মা, আর হ্যাঁ এটা টিসুর মা। হ্যাঁ কাকিমাকে তো চেনে। তুমি লালা ফেলবে না, কে লালা ফেলবে? আমার ছোনা মার জন্য এটা আমি নিয়ে এসেছি। এটা একবার ছোনা মাকে শুধু একবার কপালে ছেঁকা, একবার খুলে দাও না, ওটা ঢুকে গেছে। একবার ঝরি কাঞ্চা, তুমি কি এখন কিছুই মা বুঝবে না, তুমি একটু বড় হলে বড়ও বুঝে নেবো এইসব, যত না বুঝো তত ভালো। এবার কাকিমার করলে গিয়ে সুন্দর ঘুম, এই সুন্দর আরামসে একদম ঘুমিয়ে গেছে। কি ভালো হয়েছে রে তোর মেয়েটা, একটা কালো টিপ পরিয়ে দিবি এখানে, নজর লেগে যাবে। অর্ক গুড়াম দেখে দেখতে গেছিল তৃষার ঘরে ড্রাই ফ্রুট, ঠিক আছে? একজন দেখছে গুড়াম, একজন দেখছে কুলের আচার, ঠিক আছে? এই বাবা এরা খেতে আছে, এদের ড্রাই ফ্রুট। আমি তো মোটেও খাবো না তোর ড্রাই ফ্রুট, তুই খা। হ্যাঁ তুই খা। বুঝতে পেরেছিস, তৃষা এইসবই খায়। তৃষার বাড়ি যদি এখন আমি তোমাদের দেখাতে যাই না, তাহলে পাগল হয়ে যাবে তোমরা, এত বড় বাড়ি, খুব সুন্দর লাগছে। যাই হোক, তোর বাড়িটা প্রচুর বড়, খুব সুন্দর। অর্ক শুধু বই খুঁজে বেড়াচ্ছে। এই বাবা এরা খেতে যাচ্ছিল, খেতে যেতে থেকে এখন ছাদও দেখতে যাচ্ছে। হ্যাঁ ওইখানে শোয়, আমি চাদরটা দেখে চিনতে পেরেছি, আর পর্দাটা।
সত্যি এটা তোর বাড়ি, এটা বিশাল বড় বাড়ি বাবা। এখনকার দিনে এত বড় বাড়ি হয়? এখনকার দিনে যে এত বড় বাড়িও হয়, সত্যি প্রচুর বড় বাড়ি। তা এটা গরমের দিনে এখানটা গরম হয়ে যাবে না? না, অন্তত শেডটা তো থাকবে, শেডটা থাকবে, গরম হবে না। এই রে এই রে, কি পড়ে যাচ্ছিস নাকি রে? ত্রিশু হচ্ছে বাবাকে ড্রাই ফ্রুট দিয়েছে, বাবা খেয়েই যাচ্ছে একটা একটা করে বার করে করে। টিচার মেয়ে উঠে পড়েছে গো, গুনু পাড়িয়ে নামিয়ে দিয়ে গেছিল, ভালো লাগে নাকি? এই সবাই গল্প করছে। সবাই সবাই মিলে এরা কত আয়োজন করেছে শুধু দেখো, এখনো পুরো কমপ্লিট হয়নি, কিন্তু প্রচুর খাবার। ও ছোনামা, ছোনামা তুমি কাকে দেখছো? কই গো তুমি কি কই গো? তোরা ছোনামা তুমি দেখি না? ত্রিশার মেয়ের অর্ককে খুব পছন্দ হয়েছে, অর্ককে দেখলেই কি আনন্দ পাচ্ছে, ঠিক আছে, অর্কর কাছে যাবে এরকম খুব আনন্দ পাচ্ছে। যখন ক্যামেরাটা অন করিনি তখন ও বেশি হাসছিল। দেখো আমাদের ছোনামা দেখছে, সবাই ভালো করে খাচ্ছে তো, এটা তো ঘরের লক্ষ্মী। কি ভালো খেলাম, কি বলবো, রান্নাগুলো এত ভালো হয়েছিল, দারুণ। দেখো সুন্দর আছে, করছে, আমি বলছি এ ঘুমাবে না, এর পাশে আমি শুয়ে ঘুমিয়ে যাবো, এত ভালো খেয়েছি। এর ঘুমের কোনো নাম নেই, কোনো ঘুম নেই। কাকিমারও ঘুম পেয়েছে বোধহয়। মা সবাইকে টাটা বাই বাই করে এই যে এখানে শুতে চলে এসছে, শোবে বলে। যা পারবে করুক, আমি টিসু। এই যে আমার ছানা, ছানার কাছে ছোবো এবার আমি। দেখো ছানা আর আমি ছুঁয়েছি, দেখো তোমরা দেখো সবাই, ছানা আর আমি ছুঁয়েছি। ছানা কত গল্প করছে, হাসি করছে, দেখো তোমরা দেখো। আমাকে পছন্দ হয়েছে, তুমি পড়বে, তুমি দিয়ে যাবো, এই যখন তুমি 20টা তুমি হলো ঢুকবে, তুমি কি সেটা জানো? এই দেখো আজকে সৌরভ তাড়াতাড়ি করে চলে এসছে, একদম ওর চেম্বার হচ্ছে শেষ করে অর্কর সাথে দেখা করবে বলে। এটা সেকেন্ড টাইম মিট করছিস তুই অর্ককে? সেকেন্ড টাইম না, কোথায়? ও আচ্ছা, তখন যখন কাকিমাকে নিয়ে গেছিল, ওই একবার বর্ধমানেই হয়েছিল 2012-তে। দেখো টিসু আমার জন্য কি শাড়ি কিনেছে, দেখো এটাতে বিয়ে বাড়িতে পরা যাবে আমার। কই খোলো খোলো শাড়িটা, ভালো করে খোলো। এই তো আবার কত খুলবো, আর পাটটা দেখো, পাটটা দেখো, আমি তো বিয়ে বাড়িতে পরবো। আমি ওকে এসে
শোন, আমি এসে প্রথমে ওকে টিকলিটা পরালাম। অর্ক প্রথমেই বলে দিল যে হ্যাঁ তুমি এইসব পড়বে না, তুমি হচ্ছে বাবার মতো পড়াশোনা করবে। অর্ককে খুব ভালো লেগেছে। এখানে এসে থেকে তো খাওয়া দাওয়া হয়েই যাচ্ছে। এই যে কফিও নিয়ে এসছে, কাকু দিয়ে গেল। দিদি সত্যি হ্যাঁ পর পর খাবার দাবার কফি খাবার হজম হলো না দিদি, একদম কফিও চলে এসছে। তোমরা হচ্ছে এনে তুই নে টিসু, তুই নিবি? আমাদের বাড়ি যেতে হবে একদিন। হ্যাঁ একদম সবাই মিলে দিয়ে আমাদের বাড়ি চলো। এবার বাড়ি যাওয়ার পালা। যেতে তো ইচ্ছা করছে না পুচকুটাকে ছেড়ে, আর ঠিক আছে যেতে হবে। আর আমাদের ওখানে গেলে তো দুবারই, একবারই নয়। একদম টাটা। সৌরভ এলাম, টাটা বাই। চলো আজকে তৃষার বাড়ি গিয়ে আমাদের সবার এত ভালো লেগেছে কি বলবো। আর বেরোবার সময় পর্যন্ত কাকু সৌরভ সবাই এসে বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে যাওয়া। তারপরে ওদের গাড়িটায় সেই একবার বসাবেই, ওদের গাড়িটায় আসার সময় একবার বসালো, অর্ককে ড্রাইভার সিটে বসালো, কেমন এই সেই। আর সৌরভ আজকে শুধুমাত্র অর্কর জন্য ছুটতে ছুটতে এসছে, ওর চেম্বার কোনো রকমের খতম করে আর কি। তো খুব ভালো লাগলো, এত আন্তরিকতা, খাবার দাবার সে তো ঠিকই আছে, আন্তরিকতা প্রচুর, খুব ভালো লাগলো, তাই না বলো? সবার খুব ভালো লেগেছে। আর মেয়েটা তো কোনো কথাই নেই। মাঝে একবার সিএনজি স্টেশনে দাঁড়াতে হয়েছে আর সবাইকে নামতে হচ্ছে। এই দেখো সব বসছিল ভালো করে শাড়ি টাড়ি পরে, মা চাদরও বার করে ফেলেছে। আমি উল্টো চটি পড়েছি? হ্যাঁ নামার সময় উল্টো পড়েছি, আর পারি না। খেয়ে দে আজকে বেশ ভাত ঘুমটা হয়নি তো, এবার বেশ ঘুম ঘুম পাচ্ছে। আর আমি ভেবেছিলাম তৃষার কাছে আমি ফোনের চার্জার পেয়ে যাবো, মানে ওরও আইফোন, কিন্তু ওরটা প্রো ম্যাক্স আইফোন, তো ওর নাকি সি টাইপ চার্জারই হয় চার্জ, আমারটা চার্জার তো আলাদা, আর 5% চার্জ আছে। দেখো বর্ধমান ঢুকে গেলাম বাঁকুড়া থেকে। চলো টাটা, সকাল সকাল চলে এসো। একদম একদম। তুমি গিয়া এখন ঘুমাও, বেশি কিছু রান্না করবে না? কিছু করবেন না, একদম অল্প স্বল্পর মধ্যে কিছু একটা করবেন, যা হোক কিছু একটা অল্প স্বল্প করবেন। টাটা। চলো বাড়ি চলে এসছি। আর তোমরা তো দেখতেই পেলে মা বাপিকে আগেই নামিয়ে দেওয়া হয়েছে, আমরা তারপরে নামলাম। তো এবার একটু হাত পা মুখ ধুই। আর কি ঘুমিয়েছি আমি গাড়িতে, আমার থেকে তো বাকিরা আরো ঘুমিয়েছে। অর্ক তো 1 ঘন্টা মতো ঘুমিয়েছে, আমি আধ ঘন্টা মতো ঘুমিয়েছি। তুমি ঘুমাওনি? আমার ঘুম আসছিল, কিন্তু ভয় লাগছিল, বিশ্বাস কর। ও হচ্ছে এত রাফ ড্রাইভ করেছে, একদম ভালো না, প্রচন্ড। লাস্টে তো আমি চেঁচালাম একদম পিছনে, লাস্টে যে ওই ব্রেকটা মারলো ওটা একবারে জঘন্য ছিল, ড্রাইভারটা ভালো ছিল না, একদম না। অর্ক বাড়ি এসেই গান চালিয়ে ফেলেছে, শুনতেই পাচ্ছ তোমরা। যাই হোক, এখানে তো আর ওরকম পরে দেখা যাবে না, যখন হয় তখনই দেখতে হবে, ওই জন্য এসেই চালিয়ে ফেলেছে। আর তৃষা খালি বলছিল আজকের দিনটা থেকে যা, আজকের দিনটা থেকে যা, হয়তো থাকলে আমাদেরও ভালোই লাগতো, কিন্তু কি আর করা যাবে, আজকে আর থাকলাম না। কারণ পরপর পরপর এরকম ভাবে কোথা দিয়ে যে দিনগুলো চলে যাবে, আরো বিভিন্ন প্ল্যান আছে। তো ওর মেয়েটাকে ছেড়ে আসতে এত খারাপ লাগছিল, এত ভালো হয়েছে কি বলবো, একদম পুরো ডল পুতুল যাকে বলে, সেটা তোমরাও দেখতেই পেয়েছো।
যাই হোক, আবার পরের বছর হয়তো দেখা হবে। বাড়ি এসে 1 কাপ করে গ্রিন টিও চলে এসছে। কি সুন্দর গান হচ্ছে আর চা খাচ্ছি। আর বুড়ো লোকের এখনো চা আসেনি, বুড়ো লোক বসে আছে হাঁ করে হাসছে। অনেকক্ষণ ধরে আমরা সারেগামাপা দেখলাম, তারপরে শেষ হয়ে গেছে। আমার বর শুতে চলে গেছে, ও আজকে রাতে আর কিছু খাবে না। কিন্তু আমি যখন এখানে এসছি আমার তো নোলাটা একদম বেড়ে গেছে। আবার বাড়ি গিয়ে আমার ডায়েট হবে। এখানে আলু বেগুনের তরকারি আর মুড়ি, আর তার সাথে কাঁচা লঙ্কা। এরাও খাবে বলো? তোমরাও খাবে তো? তুমি শুধু কেক খাবে? তুমি আলু বেগুনের তরকারি খাবে না? চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার প্রচন্ড ঘুম পাচ্ছে আমারও, কাকিমারও। এবার সব শুতে যাবো। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। বাই।